আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এই জমিতে যে লাল শাক বুনছি, ওই পাশের ওই জমিটা খালি পড়ে রয়েছে। তো তাই আপনাদের সাথে দেখাইতে আসছি যে এটা ইনশাআল্লাহ টাকা পাওয়া যাবে, মানে আশাবাদী। এখন লাল শাকের প্রচুর দাম, শুধু লাল শাক না, সব তরকারির দাম। ঠিক আছে না হালিম? হ্যাঁ, তাহলে ওই জমি পতিত না রাখে ওই জমি বুনা ফেলাই গে। বনগা। কারণ এখন যেহেতু আবহাওয়া দুদিন পর পরই বৃষ্টি নামতাছে যাইতেছে। এখন ওই আবহাওয়া অপেক্ষা করেই তো বোনা লাগবো। তা ঠিক। হ্যাঁ, যেমন ধরো এই যে যে কষ্টের ফল এখনো কিছুই নেই, যদি আল্লাহ রাখে দেশে। হ্যাঁ, লাল শাকের এখনো এটার কিন্তু কিছুই নেই। হ্যাঁ, এর চাইতে বড় বড় হয়েও বৃষ্টিতে ভারী বর্ষণে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাইতে পারে। তাইলে সেরকম ওই যে দাঁড়া খেত দেখি ওটা কিরকম হয়েছে। একই, একই না? ওইটা আর এটা একদিনে বোনা, বুঝছো না? ইয়ে তো শাক তো বড় হয়েছে সমানে, কিন্তু এদের মধ্যে হলো ঘাস বেশি। উইলে কি করার আছে, আর ওটা ঘাস কম। কিছু করার নাই। তবে আমার দীর্ঘ বিশ্বাস কি জানো, খেতে শাক এটা বড় হলে না, খেতে এটা সুন্দর দেখা যাবে বেশি, কারণ পাতলা পাতলা আছে। বলা তো যায় না, যে আল্লাহ যেটাই টাকা দেয় আর কি, হ্যাঁ, বুঝো নাই? আশাবাদী তো আমরা যে আমি সবগুলাই টাকা পাই। চলো, ও দেরি না করে হ্যাঁ, ওটাই। আমরা করুম নি, বিসি টিসি নিয়ে যাবনি, বুঝছো না? সার আর তুমি পিছন থেকে মানে ট্রাক্টর নিয়ে এসো। ট্রাক্টর নিয়ে আইতেছি, তুমি যাও, আমরা নিয়ে আইতে। এনতে কি গাড়ি আইবো? চেষ্টা করি, যদি ফাইসা যায় তাহলে তো গেলামই। পয়সা গেলে তো আবার কাম নষ্ট হবো নি। আইবো, কিন্তু ইয়ে যাবো গা, ভেজাম গাড়ি, মানে ওই যে পানিতে ইঞ্জিনে পানি উঠিয়ে আমার ভিজে হেলাই ফেলবে। যদি না আসে তাইলে দরকার পড়ে 2 কিলো ঘুরে আইলেও ভালো, আর যদি আসে মনে করো একটু আইবো বীজ, আল্লাহ। একটু ভিজলেও সমস্যা নাই, বুঝছা? তো এই জন্যে ব্রিজ দেওয়ার কথা ছিল এই যে জায়গাটায়, ওই যে রাস্তার ওই সাইড থেকে এই যে এই সোজা এই যে ব্রিজ দেওয়ার কথা ছিল, এটা হলো বাইপাস। করি মন থেকে ওই যে উপরে উঠলে না, মনে টান দিয়ে ওই যে ওই কাজটাই কিন্তু উঠতো। এই জন্য চাকা হইলো ঘুরবো, এই যে সোজা এনে টান দিলে এনে একটু টান দেওয়া লাগবে। আর তুমি ওই যেই করো, মইটা খুলে রেখে তারপরে পাছা একদম এই নামিয়ে নিও। ধন্যবাদ। এই যে এই জমিটাও বুনতে আসলাম। অনেকেই অনেক প্রকার কীটনাশক ব্যবহার করে, আমি অন্য কীটনাশক ব্যবহার করি কম, জৈব সার ব্যবহার করি বেশি। যদিও অন্য সারও নিয়ে আসছি, তো কতগুলা ছিটাইছি, আর এই যে কতগুলা বাড়িতে ঘুরিয়ে নিয়ে যাবো। বাড়ির পাশে ওই 2 খেতে দেখলেনি তো বুনছি দাঁড়া আর লাল শাক, এই খেতে লাল শাকই দিয়ে দিলাম। তো যদিও আপনারা সবাই জানেন যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, মানে
প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি অপেক্ষা করেই আমি লাল শাক বুনতেছি। জানি না আল্লাহ টাকা দিব কিনা, তবে এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ফসল ফলাইতে পারলে ইনশাল্লাহ আমি আশাবাদী টাকা পাবো। কেননা প্রত্যেকেরই এই বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তাআলা আমার ফসল ভালোভাবে আমি উৎপাদন করতে পারি এবং টাকা দেয়। তো সে মানে আমার মুখে হাসি, সবার মুখে হাসি, শুধু আমি না, মানে আমার সাথে বা আমার আগে আমার পরে অনেকেই এই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শস্য বা ফসল বুনতেছে বা বুনবে। সবাইকে আল্লাহ টাকা দিক, আমি এটাও আশাবাদী। বৃষ্টির তো আর মানে গ্যারান্টি নাই, দিনে যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে, তাই না হালিম? হ্যাঁ, সুতরাং আগে থেকে সতর্ক, এই যে পানি যাতে বৃষ্টি নামলে পানি অতি দ্রুত নেমে যায়, তাই নিষ্কাশনের জন্য ব্যবস্থা করে দিতেছি।